আসসালামু আলাইকুম। রেস্টুরেন্টের মতো আপনারা ঘরেই তৈরি করে ফেলুন মাশরুম চাউমিন। তো প্রথমেই আমি একটি পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে পানি দিয়েছি। এই পানিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর আমি এতে মটরশুঁটি নিয়েছি এবং গাজর দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে বয়েল করে নিতে হবে। তারপর আমি এতে নুডলস দিয়ে দিব। নুডলসটাকেও ভালোভাবে বয়েল করে নিতে হবে, তবে বেশি বয়েল করা যাবে না যাতে লেগে না যায়। তারপর আমি এতে পাস্তা অ্যাড করে দেব। এগুলোকে ভালোভাবে বয়েল করে নিতে হবে। এখানে আমি মাশরুম নিয়েছি। এখন আমি মাশরুমগুলোকে ছোট ছোট পিস করে এতে দিয়ে দিব। যখন এটা হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আপনারা মাশরুমটা দিয়ে দিবেন। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পানিটা ঝরিয়ে নিব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তাহলে ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। আর আপনারা চাইলে গরম পানিতে কয়েক ফোঁটা সয়াবিন তেলও দিতে পারেন, এতেও লেগে যায় না। এরপর আমি একটি পাত্রে তেল এবং কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এখানে একটি ডিম অ্যাড করে দেব। ডিমটাকে ভালোভাবে ভেঙে চুরে নিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। তবে চুলার আঁচটা হাই হিটে নেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে এবং লেগে যাবে। অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর সামান্য পরিমাণ আমি লবণ নিয়েছি। আপনারা চাইলে সয়া সস ব্যবহার করতে পারেন, তবে সয়া সস স্বাস্থ্যের জন্য বেশি ভালো না, তাই লবণটা ব্যবহার করাই ভালো। এখন আমি এগুলোকে দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে আলতো আলতোভাবে মিশাতে হবে, যাতে একদম ভেঙে চেড়ে গুঁড়ো হয়ে না যায়। তারপর আমি এতে মেয়োনেজ দিয়ে দিব। মেয়োনেজটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। এখানে আমি টমেটো সস নিয়েছি। এখানে টমেটো সসটা আমি অল্পই দিব, কারণ এখানে আমি চিলি সসটা ব্যবহার করব। আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা টমেটো সসটাই বেশি ব্যবহার করতে পারেন চিলি সসের বদলে। আস্তে আস্তে ভাবে আলতো আলতো ভাবে নেড়ে চেড়ে এগুলোকে মিশাতে হবে। এখন আমি চিলি সসটা দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে আলতো আলতো ভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রায়, এবং আমার চাউমিনটিও হয়ে গিয়েছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। এইভাবে ঠিক গরম গরম ঘরেই তৈরি করে ফেলুন মাশরুম চাউমিন, এবং খেতেও মজাদার, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বেশি করে সস অ্যাড করে খেতে পারেন এবং চাটনি দিয়েও খেতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।